এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফোর্থ সেমিস্টারে একটা পিপিটি প্রেজেন্টেশন নিয়ে চলে এসেছি। তোমরা অনেকদিন ধরে বলছিলে পিপিটি প্রেজেন্টেশন দেখানোর জন্য, যেহেতু তোমাদের প্র্যাকটিকাম এক্সাম চলছে তার জন্য কিন্তু আমি এই পিপিটি প্রেজেন্টেশনটা নিয়ে এসেছি। আর তোমরা যদি অতি স্বল্প মূল্যে পিপিটি প্রেজেন্টেশনগুলি পারচেস করতে চাও তাহলে কিন্তু 7640889019 নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে খুবই অল্প পরিমাণে খুবই অল্প স্বল্প মূল্যে তোমরা কিন্তু এই পিপিটিটা পেয়ে যেতে পারো। কারণ অনেকেরই ল্যাপটপ থাকে না বা কম্পিউটার থাকে না, যার জন্য পিপিটি প্রেজেন্টেশনটা বানানো মানে অসম্ভব হয়ে দাঁড়ায়। আর এই পিপিটি প্রেজেন্টেশনে কিন্তু অনেকটা প্রচুর পরিমাণে নাম্বার কিন্তু পাওয়া যায়। তো চলো আমরা দেখিনি যে আমাদের এই পিপিটি প্রেজেন্টেশনে আজকের পর্বে কি আছে। আমরা কিন্তু আওয়ার সোলার সিস্টেম আজকে করব, যেটা হলো ফিজিক্যাল সায়েন্স। যাদের ফিজিক্যাল সায়েন্স মেথড সাবজেক্ট আছে এবং যেটা হলো গিয়ে তোমাদের ইংলিশ ভার্সনে আমরা কিন্তু তাদের জন্য নিয়ে এসেছি। প্রথমেই দেখো খুব সুন্দর করে কলেজের নাম, তারপর রোল নাম্বার, তারপরে নেম, তারপর সেশন সব কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দেন কিন্তু দেখো ফার্স্ট গ্যালাক্সিস কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর দেখো এখানে খুবই সুন্দর সুন্দর পিকচার দিয়ে আমি তুলে ধরেছি। কেন বলো তো? কারণ পিপিটি হলো এমন একটা জিনিস যেটা যত সুন্দর তুমি পিকচার দিয়ে তুলতে পারো তা এতই না ভালো নাম্বার পাওয়া যায়। দ্য মিল্কি ওয়ে, তারপর দ্য ইনার প্ল্যানেট। পরবর্তী দেখো খুবই সুন্দর করে কিন্তু আমি লিখে তুলে ধরেছি। পিপিটি প্রেজেন্টেশন মানে অ্যাট্রাকটিভ হতে হবে, তুমি কতটা সুন্দর করে তুলতে পারো কম লেখার মধ্যে। দেখো মার্কারি, ভেনাস, পরবর্তী দেখো আর্থ, নেক্সট দেখো মার্চ। যখনই তোমরা পিপিটি প্রেজেন্টেশন করবে তখনই লেখা কম লেখার চেষ্টা করবে আর পিকচার ভালো দেওয়ার চেষ্টা করবে। দেন আউটার প্ল্যানেট, দেন হলো জুপিটার, দেন দেখো ইউরেনাস, পরবর্তী দেখো নেপচুন। দেখো প্রত্যেকটার কিন্তু আমি পিকচার খুবই সুন্দর করে বসিয়ে দিয়েছি। দেন দেখো লাস্ট আমরা কিন্তু থ্যাংক ইউ দিচ্ছি। আর আশা করি তোমরা দেখে নিয়েছো যে আমাদের পিপিটি কোয়ালিটি কিরকম হয়। আমরা কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে পিপিটি করি যাতে স্টুডেন্টরা ভালো নাম্বার ক্যারি করতে পারে। মনে রাখতে হবে যে বিএড একটা প্রফেশনাল কোর্স, আর এই প্রফেশনাল কোর্সের মধ্যে তুমি তখনই ভালো নাম্বার পাবে যখন তুমি খুব অ্যাট্রাকটিভ করে তুলবে তোমার পেপারটাকে বা তোমার পিপিটিটাকে, যাই বলো তুমি। এক্সামও যখন লিখবে না অন্যদের থেকে তোমার এক্সামটাকে তখনই আলাদা করতে পারবে যখন তুমি একটু অ্যাট্রাকটিভ ভাবে লিখতে পারবে, বলতে যেমন মার্জিন করে বা ব্লু এবং ব্ল্যাক পেন ইউজ করে, মানে সবকিছু কিন্তু তুমি যদি অন্যদের থেকে একটু আলাদা করো, একটু ক্রিয়েটিভিটি ঢুকাও, তাহলে কিন্তু বিএতে ভালো মার্কস স্কোর করা যায়। তো আজকের কিন্তু পর্ব এখানেই শেষ করছি। এটা কিন্তু ইংলিশ ভার্সন যাদের ছিল তাদের জন্য। আমি কিন্তু পরবর্তী পর্যায়ে আরো বিভিন্ন সাবজেক্টে পিপিটি নিয়ে চলে আসবো। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।